এখন যে জুলাই সনদটা করা তার মূলে কিন্তু এরকম ছিল যে আগামীতে কেউ যেন ফেসিবাদী হয়ে না ওঠে। আর আমি এই বাক্যটাকে এভাবে বলি, আগামীতে কেউ যেন শেখ হাসিনা হয়ে না ওঠে। আমি আপনাকে একটা কথা বলি না, আমার প্রশ্ন হলো সেই জায়গাটাতে এই যে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক, আবার কথা এসছে যদি না পাশ করে, তো তার মানে কি রাজনৈতিক কোনো পরিবর্তন আসলো? পরিবর্তন এসেছে কিনা এই সনদ নিয়ে এত মাখামাখি এত কথা বলা বলি, তাতে আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তনটা তার মানে শেখ হাসিনার মতো ফাঁসির তরি আরো কেউ নিতে চায়। আমি একটু ভিন্নভাবে বলি সেটা। এত লেখালেখি, এত কথা, এত বৈঠক, এই সমস্ত কিছু মনে করেন যে জুলাই আগস্টের পরবর্তীতে হয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের মনের মধ্যে কোনো পরিবর্তন খুব একটা বেশি হয়নি। আমরা এটা একটা আইনি ভিত্তি দিতে চাচ্ছি। আইনি ভিত্তি তো সবসময় ছিল। আমাদের তো সংবিধান সবসময় ছিল, বলা আছে যে 5 বছর পরে আপনার নির্বাচন হবে, বলা আছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তাই না? বলা আছে 90 দিন সংসদ ভাঙিয়ে যাওয়ার অব্যবহিত 90 দিনের মধ্যে। সবসময় ছিল। দেখেন শেখ হাসিনা সবগুলো চেঞ্জ করে নিজের মতো করে, শেখ হাসিনা সব করেছেন দলের তো আছে, তাই না? তো তার মানেটা কি, এই যে সনদটা এটাও তো আপনার লিখিত একটা কিছু হবে, জনগণ ভোট দেবে হ্যাঁ অথবা না এর পক্ষে, তারপরে সেটা দালিলিকভাবে একটা জিনিস আসবে, পার্লামেন্টে যাবে, সব কিছু। ধরেন পরবর্তী একটা সরকার আসলো, সে যদি যেন তেন ভাবে মনে করেন যে আবার ওই যে মুসলিনের মতো কাজকর্ম শুরু করে, হিটলারের মতো শুরু করে, হাসিনার মতো শুরু করে, আবার সে একটা আন্দোলন লাগবে। কিন্তু তাদের জন্য যেটা শিক্ষণীয় সতর্কবার্তা, যে যত বড় স্বৈরাচার হন আপনাকে যে টেনে নামাতে পারে এই দেশের জনগণ, ওটাই সবচেয়ে বড় শিক্ষা। সেটা হচ্ছে মনে রাখার বিষয়টা, ওটাকে সব সময় মাঝখানে রাখবেন, মানে মাথার সামনে রাখবেন যে এই জিনিস আপনার সামনে আছে। আইন বলেন, বিচার বলেন, সংস্কৃতি বলেন, পরিবর্তন বলেন, ভোট বলেন, দালিলিক প্রমাণপত্র বলেন, কোনো কিছু না। আপনার যদি জনগণের সঙ্গে সামাজিক চুক্তি হয়, কমিটমেন্ট যদি থাকে জনগণের জন্য, দেশের জন্য, অটোমেটিক্যালি আপনার প্রতি অন্যান্য রাজনৈতিক দলের যে পারস্পরিক আস্থা শ্রদ্ধাবোধ, সেটার থেকেই কিন্তু জন্ম নেবে নতুন একটা কৃষ্টি, নতুন একটা সংস্কৃতি। তাই বলে একটা আইন দিয়ে একটা রেস্ট্রিকশন বা অব্লিগেশন তৈরি করবো আমরা তো বলি, দেখেন আইন, সব আইন কিন্তু লেখা থাকে না। ভারতের ব্রিটিশদের কোনো সর্বোচ্চ আইন যেটা আমাদের সংবিধান, যেটা অলিখিত সংবিধান, তাদের কোনো লেখা সংবিধান নাই। কিন্তু বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠান তাদের সেখানে দেখেন, সেখানে এই ধরনের কোনো আইন নাই। কিন্তু জনগণই সবচেয়ে আইনের বড়। এই যে রাজ্জাক ভাই একটা কথা বলেন, জনগণ সার্বভৌম। ওখানে জনগণ নির্বাচিত করে কাকে? সংসদ সদস্যদেরকে। এই সংসদ সদস্যরা রিপ্রেজেন্ট করে কোথায়? হাউস অফ পার্লামেন্ট। ওখানে হাউস অফ কমন্স, আমাদের হলো হাউস অফ পার্লামেন্ট। ওই পার্লামেন্টটা সার্বভৌম। ওই পার্লামেন্ট সার্বভৌম কাদের দ্বারা? জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। মানে তারাই সব কিছু করতে পারবে। তারা যদি কোনো কিছু অন্যায় করে, তারা যদি কোনো কিছু অবিবেচনা প্রসূত করে, ভুল করে, তখন জনগণ তাকে পরবর্তীতে প্রত্যাখ্যান করবে। এখন আমরা যে বলছি যে এই যে সতর্ক বার্তা, ফাঁসি, সব রাজনীতিবিদের কি আমরা ফাঁসির জন্য অপেক্ষা করব? আমাদের যে আগামীর পথ চলা, ভবিষ্যতের 10 বছর, 20 বছর, 50, 100 বছর, আমরা কি শুধু রাজনৈতিক দলগুলোকে ফাঁসি কাস্টে ঝোলানোর জন্য? বিচারের জায়গাটাতে সবাই এখন সন্তুষ্ট। আমরা চাই যে জনগণ সেবা করার সুযোগটা, জনগণই তো সেবা করার সুযোগ দেবে কোনো রাজনৈতিক দলকে, সরকারে পাঠাবে শোষক বা শাসক হবার জন্য না, সেবক হবার জন্যে। এই সেবক হবার যদি আপনার মনোবাসনা থাকে, চিন্তা থাকে, তাহলে অপকর্ম বা স্বৈরাচারী ভূমিকা কখনো অবতীর্ণ হবে বলে আমি মনে করি না। এবং সেটা ইতিহাস কিন্তু শিখিয়ে দিয়ে গেছে। সবাই সবসময় সব কিছু শেখে না। অনেক ছেলে মেয়ে দেখবেন, ছোট ছোট আপনার বাচ্চারা আছে, সবাই কিন্তু কেউ 3 বছরে কথা বলে, কেউ 2 বছরে কথা বলে, কেউ 4 বছরেও কথা বলে না। এইটা আপনার ভ্যারি করবে ব্যক্তি বিশেষের উপরে, রাজনৈতিক দলের উপরে সব সময়। তো সেই বিষয়টা তো সামনের দিকে আছে। এটার জন্য আপনার একেবারে সংবিধিবদ্ধ একেবারে লিখা আইন, এটা দিয়ে আপনি না জনগণকে বাধ্য করতে পারবেন, না রাজনীতিবিদদেরকে বাধ্য করতে পারবেন। আইন তো আছে যে আপনি হত্যাকাণ্ডের সঙ্গে সংগঠিত না, যদি সেটি ফাঁসি হবে, তার বাধ্য নাইক না করা যায়, তাহলে না, আমরা ডেটারেন্ট হিসেবে আমি তো মনে করি যে এটা বাধ্য নাই করা গেল। অসীম ভাই, তাহলে এটাতে এটা মেনে নিতে এত সমস্যা কোথায়? না, এটা তো মানবে না, এই কথাটা তো কেউ বলেনি। মানবো না এই কথাটা বলিনি। আপনি মনে করেন যে এখান থেকে ওখানে যাবেন, এখান থেকে আপনি সোজা যেতে পারেন, ওদিক দিয়েও যেতে পারেন। আমরা একটা ছিল আমাদের, এই যে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটে প্রমোদ চৌধুরী সম্ভবত কবিতাও বিজ্ঞানী, অত কবিও বিজ্ঞানী বোধ হয়। কবি কল্পনা করে চাঁদে যায়, বিজ্ঞানী রকেটে করে যায়, কিন্তু দুজনেই কিন্তু চাঁদে যায়। না অসীম ভাই, একেবারে মানে
যদি একটা কমিটমেন্ট থাকে কিংবা জুলাই সনদ বাস্তবায়ন হলো, তাতে করে যদি একটা কমিটমেন্ট থাকলো, অন্তত কিছুই না ধরলাম আইনগত ভিত্তিতে কমিটমেন্ট থাকলো, তাও তো মানুষ একটু আশ্বস্ত। আমি ওই কথাটাই বলেছিলাম, আমি বারবার ওই কথাটাই বলেছিলাম, কমিটমেন্ট একটা চার্টারে সাইন করেন, বায়নাপত্র করেন, রেজিস্টার্ড একটা বায়নাপত্র করেন। এটার জন্য একেবারে হা না ভোট দিয়ে কোর্টে যেতে হবে, রাষ্ট্রপতির অধ্যাদেশ আপনার করতে হবে, আদেশ জারি করতে হবে, এত কিছুর দরকার নাই। পারস্পরিক আস্থাবোধ, শ্রদ্ধাবোধ, বিশ্বাস যদি থাকে, তাহলে মনে করেন রাজনৈতিক দলগুলো যে হ্যাঁ আমরা কমিটেড, আমরা এটা করব। কিছু কিছু বিষয় ডিসেন্টিং আছে, ডিসেন্টিং মানে আমি না বলিনি, একেবারে নেগেটিভ কোনো কিছু বলিনি, আমি ভিন্ন মত দিয়েছি, আপত্তি না, ভিন্ন মত দিয়েছি। আপনি বলেছেন 2+2 4 হতে হবে, আমি বলেছি না 3+1 4 বানাবো আমরা, কিংবা 5-1 বানাবো, এই তো রেজাল্ট সেম হবে, কিন্তু আমি একটু ভিন্নভাবে করব। এইরকম ছিল দ্বিমত। আপনার যদি সব যদি একমত হতো, তাহলে তো আপনার এই ঐকমত্য কমিশনে বসার কিছু ছিল।